আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে এই ভিডিওটি করা, যেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য এবং অন্যায় বলে আমার কাছে মনে হয়েছে। আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে লেখা ছিল এবং বলা হয়েছে স্পষ্ট করে এই বৃত্তিতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, উচ্চতর মাদ্রাসার সাথে ইবতেদায়ী মাদ্রাসা, এনজিও পরিচালিত স্কুলগুলো, শিশু কল্যাণ ট্রাস্ট স্কুল, ইংরেজি মিডিয়াম স্কুলগুলো, তাহলে এই সকল প্রতিষ্ঠানে যারা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করছে, ওই সকল শিক্ষার্থীদের প্রতি কি এটা বৈষম্য না? এটা কি অন্যায় না? অবশ্যই অন্যায়। কারণ বাংলাদেশের সংবিধানের 17 নং অনুচ্ছেদে সার্বজনীন এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। এই সাংবিধানিক যে স্বীকৃতি সকল শিক্ষার্থীদের এই শিক্ষার আওতায় নিয়ে আসা, তাহলে বিশাল একটা অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যেই প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সংযুক্ত, এই বিদ্যালয়ের বাইরে বিশাল একটা অংশ কিন্তু পড়াশোনা করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বাংলাদেশের অনেক নামি দামি বেসরকারি বিদ্যালয় রয়েছে, ট্রাস্ট পরিচালিত বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, যারা বাংলাদেশের অতি সম্প্রতি যেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাগুলো হতো, সেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাগুলোতে তারা প্রথম দিকেই থাকতো। সর্বশেষ 2022 সালে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই বৃত্তি পরীক্ষাতেও প্রথম দিকে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছিল সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী। তাহলে যারা এই বিজ্ঞপ্তিটি আজকে দিয়েছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব এবং একজন শিক্ষক হিসাবে ইনক্লুসিভ শিক্ষার কথা যে সরকার সবসময় বলে, সবার জন্য শিক্ষা, এখানে শ্রেণী, ধর্ম, পেশা এবং সরকারি বেসরকারি এই বিষয়ে ভাগ না করে সবাইকে সরকারের উন্নয়নের সাথে মূল স্ট্রিমে নিয়ে আসার জন্য এই বিজ্ঞপ্তিটি অবশ্যই সংশোধন করবেন। সংশোধন করে সরকারের পক্ষ থেকে এটা দ্রুত পদক্ষেপ নেবেন এবং এই প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও যে সকল অংশীজন রয়েছেন যারা প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন, ওই সকল অংশীজনদের শিক্ষার্থীদেরকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। না হয় এটা হবে সংবিধান লঙ্ঘন, না হয় এটা হবে বৈষম্যমূলক, না হয় এটা হবে তাদের প্রতি অন্যায়। তো আমি যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান যাব, সবাই একযোগে এটার পক্ষে আওয়াজ তুলতে হবে যে আমাদের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এটার মানদণ্ড যাচাই হবে পরীক্ষার মাধ্যমে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো যদি পড়াশোনা করে থাকে তাহলে তারা ভালো ফলাফল করবে। যদি অন্য শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করে থাকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে যে সকল এলাকাতে এখনও সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তাহলে তাদের কি হবে? তাদের মধ্যেও তো অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তো এই মেধাবী শিক্ষার্থীদের যদি আমরা মূল স্ট্রিমে নিয়ে আসতে পারি, শিক্ষার অনগ্রসর শ্রেণীটাকে যদি শিক্ষার আওতায় নিয়ে আসতে চাই, তাহলে এই বৈষম্য থেকে আমাদেরকে সরে আসতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি এই বিষয়ে সোচ্চার হবেন। শিক্ষা না, সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে, এই প্রত্যাশা আমাদের সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।